হিন্দু সনাতনীদের কাছে রথযাত্রা একটি পবিত্র উৎসব, যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা বছর জগন্নাথ দেবের রথ টানার জন্য অপেক্ষায় থাকেন। কথায় আছে জগন্নাথ দেবের রথে ৩৩ কোটি দেবী দেবতার বাস। তাই যদি জগন্নাথ দেবের রথের দড়ি টানা সৌভাগ্য কারু হয়, তাহলে সেই মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি পায়। কিন্তু আমাদের সনাতনী ভাই বোনেরা কি জানেন আমাদের প্রভু জগন্নাথ দেবের রথের নাম কি, বা জগন্নাথ দেবের রথে যে দড়ি ব্যবহার করা হয় তারই বা নাম কি? তাই আমরা জগন্নাথ দেবের রথ সম্পর্কে আজ কিছু তথ্য বলবো। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি আপনাদের সাথে বিধায়কনাথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালুধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি, ফলে রথ চলার সময় কড়কড় আওয়াজটিকে বলা হয় বিদ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবতা অধিষ্ঠান করেছেন, ফলে রথের স্পর্শ করলে 33 কোটি দেবী দেবতার চরণ স্পর্শ হয়। জগন্নাথ দেবের রথে 16টি চাকা। রথের রং পিত্ত। 16টি চাকা মানে 10টি ইন্দ্রিয়, 6টি রিপু। তা থাকে জগন্নাথ দেবের নিচে। রথ যখন চলে প্রথমে তাকে বলভদ্রের রথ, কারণ বলভদ্র দাদা, আবার জগৎ গুরু তত্ত্ব। তিনি তো নিত্যানন্দ। জীবনে আগে গুরুকৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা সেই গুরুপদে। গুরুদেব হলো ভগবানের সেই করুণামূর্তি। তারপর যায় জগন্নাথ দেবের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর জগন্নাথ দেবের রথ, অর্থাৎ স্বয়ং ভগবানের রথ। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার ভাই বোনদের নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দিরটি রয়েছে, যেখানে 8 দিন কাটানোর পর মূল মন্দিরে ফিরে আসেন তারা। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলেই পুনর্জন্ম হয় না। এছাড়াও মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। নববিবাহিতরা তাই জগন্নাথ দেবের রথের রশি চুয়ে আশীর্বাদ নেয়। জগন্নাথ দেব প্রতি বছর নবরথে উঠেন। নব মানে নবম, নব মানে নূতন, নব মানে নববিধা ভক্তি। স্থানে ভক্তিরথে জগন্নাথ দেব উঠেন রথে। দড়ি বা রশি হলো বাসুকী, তাই বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়। মূলত বাসুকীর কৃপা লাভ হয়। পথ চলার সময় রথের চাকার 3টি দাগ পড়ে, তা হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী। যারা বার্ধক্য বা অন্য কোনো কারণে রথের দড়ি টানতে পারে না, তারা যদি রথের চাকার 3টি দাগের ধূলি গ্রহণ করেন, রথের চাকার 3টি দাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা ও সরস্বতী অবগমনের ফল লাভ হয়। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 33 হাত। এই রথে 12টি চাকা আছে, এর অর্থ 12 মাস। বলভদ্রের রথের নাম তালুধ্বজ বা মলধ্বজ। 14টি চাকা আছে এই রথটিতে। 14টি চাকা মানে 14 ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীন 14 ভুবন। রথের দর্শন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য করছেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ দেব। রথ চলতে চলতে থেমে যায়, এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য। রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মনের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যান। 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ হয়। ঠিক আমাদের দেহ 206টি হাড় দিয়ে গঠিত। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।